আজকে জগন্নাথ দেবের স্নান যাত্রা, তো তার জন্য কিন্তু বেরিয়ে পড়ছি এখন। তো চলুন আগে দেখিয়ে দিই কালকে রাত্রের একটু কিছু দৃশ্য দেখিয়ে কিন্তু পুরো অনুষ্ঠানটা ধরার চেষ্টা করি। এটাই কিন্তু কালকে রাত্রের একটুখানি অংশ। রাত্রে গেছিলাম মন্দিরে, মন্দিরটা রাত্রে কতটা সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে, গেটটা সমস্ত কিছু দিয়ে কিন্তু একটু শেয়ার করে নিচ্ছি। আর আমরা যখন গেছিলাম কিন্তু সন্ধ্যা আরতি হয়ে গেছে। এখন কিন্তু জগন্নাথ দেবকে শয়নে দেবে, তো শয়নে দেওয়ার আগে একটুখানি দর্শন করিয়ে নিলাম। রাজবেশ কিন্তু পরানো হয়ে গেছে কালকের জন্য, তা ঠাকুরকে রেডি করা হয়ে গেছে, সন্ধ্যের আরতি কমপ্লিট হয়ে গেছে। আজকে কিন্তু এই যে রেডি করে রাখছে পঞ্চপ্রদীপটা, কালকে কিন্তু ভোরবেলায় হবে, ভোরবেলার মঙ্গল আরতি। তো তার জন্য কিন্তু এই সবগুলো রেডি করে রাখছে, 4টে সাড়ে 4টের সময় মঙ্গল আরতি হয়, তার আয়োজন করে রাখছে। এটাই একটু দেখিয়ে নিলাম। তো রওনা দিয়ে দিয়েছি, একটু ফল মিষ্টি ফুল নিয়ে কিন্তু চলে যাচ্ছি এখন জগন্নাথের মন্দিরে। তো চলুন, আমাদের এখানে জগন্নাথ মন্দির অবশ্যই দেখাবো, আগে তো দেখিয়ে দিলাম একটু। এখন আজকে স্নান যাত্রা, আজ সোমবার পূর্ণিমা, ভালো একটা দিন, তাই কিন্তু জগন্নাথ বাবার মাথাতেও কিন্তু সবাই জল ঢালছে। তা এখানেও কিন্তু বড় ভোগের আয়োজন করা হয়েছে, রাত্রে কিন্তু ভোগ দেওয়া হবে। তারপরে যাওয়ার পথে কিন্তু আমাদের জগন্নাথ তলাতেই কিন্তু রয়েছে একটা নামকরা মন্দির, নিতাই বাড়ি। নিতাই বাড়ি বললে কিন্তু সবাই চেনে, কিন্তু এই নিতাই বাড়ির নাম কিন্তু একটু আলাদা, একলা নিতাই বাড়ি। কেন বলতে পারবো না, তবে একলা নিতাইকে কিন্তু একটু দর্শন করিয়ে দিচ্ছি। কত সুন্দর কিন্তু এই সুন্দর তিথিতে সাজিয়েছে, সেটা একটু দেখিয়ে দিলাম। এইবার পৌঁছে গেছি আমরা জগন্নাথ মন্দিরে। জগন্নাথ মন্দিরে গিয়ে কিন্তু আবার মানে রাত্রেরটা তো দেখিয়েছিলাম, দিনের বেলা একটুখানি গেটটা দেখিয়ে দিলাম। আর এইবার মনে হয় এটা নতুন করেছে, তাই মন্দিরের নামকরণটা একটু দেখিয়ে দিলাম। আবার কিন্তু দেখিয়ে দিলাম জগন্নাথ দেবকে। আর জগন্নাথ দেবের কিন্তু অনেক ভোর থেকে পুজো শুরু হয়ে গেছে, যেহেতু 56 ভোগের ব্যাপার থাকে, সমস্ত ভোগের আয়োজন কমপ্লিট হয়ে গেছে। আমি যখন গেছি তখন কিন্তু প্রায় 9টা মতো বাজে, সমস্ত পুজো কমপ্লিট। এখন এখানে স্নান হবে তার জোগাড় রয়েছে। আর এখানে কিন্তু একটা মিষ্টি মন্ডা সমস্ত কিছু নিয়ে বসে, যারা পুজো দিতে আসে তারা কিন্তু এখান থেকে পুজো কিনে নিয়ে পুজো দিতে পারে। তো তারপরে এই যে এখানে চলছে কিন্তু সকালবেলার আর একটাই ভোগ বাকি ছিল। আমি যখন গেছি খিচুড়ি ভোগ দেওয়া হয়, খিচুড়ি ভাজা দিয়ে কিন্তু ভোগ দিয়ে এখন আরতি চলছে। এরপরে কিন্তু এই জগন্নাথ দেবের পুজোর কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছিল, কারণ ভোর থেকে যেহেতু শুরু হয়েছে, বাড়ি থেকে একটু দূরে, আমি ভোরবেলা কিন্তু পৌঁছতে পারিনি। আমার বাড়ি থেকে যেতে যেতে প্রায় 9টা বেজে গেছে। তো 9টার সময় এই যে খিচুড়ি আর ভাজা দিয়ে কিন্তু লাস্ট ভোগটা দিয়ে দিয়েছে। এরপরে স্নান হবে, স্নানের পরেও কিন্তু আরেকবার ভোগ হয়। তো এই যে এখানে কিন্তু অনেক ভক্তরাই পুজো দিতে আসেন, তাদের ইচ্ছে মতো তারা আম কলা যার যা সামর্থ্য, ফল মিষ্টি সমস্ত কিছু দিয়ে কিন্তু পুজো দেন। তো এই যে এখানে কিন্তু ফুল দিয়ে আরতি করার পরে কিন্তু ফুলগুলো ঠাকুরের চরণে নিবেদন করে দিচ্ছে। এরপরে এখানকার কাজ কমপ্লিট। এখন কিন্তু আয়োজন করা হচ্ছে জগন্নাথ দেবের, যেটা আজকের মূল উৎসব, স্নান যাত্রা। তাই স্নানের জন্য কিন্তু আয়োজন করা হচ্ছে। প্রচুর ফুল পাওয়া গেছে, কিন্তু সেই ফুল দিয়ে কিন্তু পুজো হবে। সেই ফুলগুলো কিন্তু রেডি করা রয়েছে পুষ্পপত্রয়। তারপরে কিন্তু ছোট ছোট যে জগন্নাথ বলরাম সুভদ্রার মূর্তিগুলো রয়েছে সেগুলো ঘর থেকে আনা হচ্ছে। এগুলোকেই কিন্তু স্নান করানো হবে, কারণ অত বড় বিগ্রহকে স্নান করানো সম্ভব নয়। পুরোহিত মশাই তার পুজোর মন্ত্রের দ্বারা অবশ্যই যা পুজো করার তিনি করে নিয়েছেন। এখন কিন্তু প্রত্যেক ভক্তরাই কিন্তু এখানে জল ঢালবেন, তার আয়োজন চলছে। প্রথমে এই ঠাকুরগুলোকেও কিন্তু পুজো করে নেবেন পুরোহিত মশাই। তো চলুন, আর বকবক করছি না, এবার একটুখানি দেখে নিন এগুলো। ओम विष्णु माधवो वाची माधवो माधवो हृदि स्मरन्ति साधवो सर्वे सर्वो कार्યેषु माधवम् ओम श्री माधव सूर्याय नमो नमः इदं आचमनीयं ओम नमो भगवते श्री सूर्याय नमो नमः ओम जपामूर्म संकाशं तत्सवेयं मातृ संसारिं सर्वपापनं प्रणतोऽस्मि दिवाकरं नारायण श्री विष्णवे नमो नमः एतत् तम्बुलं ओम नमो नारायण श्री विष्णवे ओम
এই দেখি এই দেখি দেখো আস্তে একদম উপর দিয়ে চান করায়। আবিয়ন্তে অস্যা পুরুষ সুক্ত মন্ত্রস্য নারায়ণ ঋষি অনুষ্টু কৃষ্টু ছন্দ। এবার হচ্ছে শ্রী সুক্ত, সুভদ্রা দেবীর উদ্দেশ্যে শ্রী সুক্ত মন্ত্র। বের করে দাও এই চালগুলো ঢোকাবো প্যাকেটটা নেবে শুধু প্যাকেটটা নেবে পাগল হয়ে বুঝতে হয় না বুঝে ও পালিদি এক কাপ চা বানিয়ে দাও
না ঠিকই বলেছো চা থাকে তো চা ছিল না একদম দাঁড়িয়ে পড়ে যাচ্ছে। ঢালুন। সবার কিন্তু জগন্নাথ দেবকে জল দিয়ে স্নান করানো হয়ে গেছে, তারপরে আমিও একটু স্নান করিয়ে নিচ্ছিলাম। এরপরে চলে এসেছি কিন্তু আরও একটা প্যান্ডেলে। এই প্যান্ডেলটা কিন্তু আজকে আমাদের নবদ্বীপবাসীর কাছে অনেকটাই কিন্তু আনন্দের দিন, কারণ জগন্নাথের স্নানযাত্রার বিশেষ এই শুভ লগ্নের সাথে কিন্তু নবদ্বীপের মা পোড়ামারও কিন্তু আজকে জন্মতিথি। তাই কিন্তু মন্দির প্রাঙ্গণ নানান রকম ফুল দিয়ে সাজানো হয়েছে, এখানে গেট করা হয়েছে, আর এই গেটের ভেতর দিয়ে কিন্তু আমরা প্রবেশ করে যাব মা পোড়ামার মন্দিরে। এই যে মা পোড়ামার মন্দিরটাকে ফুল দিয়ে এত সুন্দর সাজিয়েছে, সবাই কিন্তু ফটো তুলতে ব্যস্ত ছিল। আর আজকে কিন্তু কোনো ভক্তের কিন্তু পুজো দেওয়া হবে না এই মন্দিরের এই সামনের দরজা দিয়ে, পাশে রয়েছে তার ব্যবস্থা, সেটা দেখাবো। এখানে প্রচুর কিন্তু পুরোহিতরা আজকের এই যে মা পোড়ামার জন্মতিথির এই পুণ্য লগ্নে কিন্তু তারা তাদের মতো করে মায়ের আরাধনা করছেন। কোনো ভক্তের কিন্তু ওই জন্য এখানে আজকে প্রবেশ নিষেধ। তাই দেখিয়ে দিলাম একটুখানি। এই বিশেষ তথ্যটা অনেকেরই হয়তো জানা নেই, আবার অনেকেরই জানা আছে, তবে আমি কিন্তু আমার ভিডিওর মাধ্যমে জানিয়ে দিলাম যে মা পোড়ামা মন্দিরের কথা কিন্তু প্রত্যেকেই জানে, তার কিন্তু বিশেষ এই দিনেই কিন্তু জন্মতিথি হিসাবে পালন করা হয়। তো তারপরে এই যে বাইরে থেকে পুরো মন্দিরটাকে একটু দেখিয়ে নিলাম। আমিও তারপরে পুজো কিনে নিয়েছিলাম। এখানে বলির যে জায়গাটা, এখানে বারের পুজোও দেওয়া হয়, সেখানটাও ফুল দিয়ে সাজিয়ে দিয়েছে। তারপরে কিন্তু এবার আমি চলে যাব বাকি মন্দিরগুলোতে। এই যে এইখানে কিন্তু পুজো হচ্ছে, পুজো নেওয়া হচ্ছে, তাই এখানে আমিও পুজো দিয়ে নিয়েছি। পুজো দিয়ে কিন্তু সিঁদুরের একটা টিপ পরে নিয়েছি। তারপরে বাইরের দিকটা কিন্তু আরও একটু ফুল দিয়ে সাজানো আছে, সেটা দেখিয়ে দিলাম। এইবার কিন্তু ভবতারিণীর মায়ের কোটায় চলে গেছি, সেখানেও ফুল দিয়ে সাজানো হয়েছে, সেটাও কিন্তু একটু দেখিয়ে দিচ্ছি। তবে এখানে কিন্তু পুজো দিয়ে রেখে যেতে হয়, এখানে সাথে সাথে পুজো পাওয়া যায় না প্রসাদ। এইবার কিন্তু এরপরে আমি চলে গেছিলাম এখান থেকে তিলেশ্বর মন্দিরে, সেটা আর তোলা হয়নি ভিডিওতে। তো মায়ের একটুখানি ভিডিওটাই করে নিয়েছিলাম, করে নিয়ে এইবার কিন্তু আমি এখান থেকে চলে যাচ্ছি তিলেশ্বর মন্দিরে। তিলেশ্বর মন্দিরে গিয়ে সেখানেও পুজো করে নেব। তো তাই আবারও বাইরে থেকে কিন্তু মা পোড়ামার মন্দিরটা একটু দেখিয়ে দিলাম, কারণ এই সুন্দরভাবে সাজানো বা এই বিশেষ দিনটা ছাড়া কিন্তু এইভাবে দেখা যায় না এত পুরোহিত মশাইকে একসাথে পুজো করতে। কারণ ভাগ ভাগ করা থাকে, যারা যাদের সময় পায় তার মতো তারা পুজো করে, কারণ প্রত্যেকেরই কিন্তু পুজোর টাইম ভাগ করা থাকে, তাই সেই সময় আসে। তা যাই হোক, আমিও কিন্তু মালা কিনে মন্ডা কিনে নিয়ে পুজো দিয়ে দিয়েছি, সেটাই একটুখানি আর দেখাতে পারিনি, কারণ পুজোটা তো নিজের মতো করে দিতে হবে। তো সবাই কিন্তু ব্যস্ত থাকে এই বিশেষ দিনটাতে মায়ের আরাধনা করার জন্য। তারপরে আবারও পৌঁছে গেছি জগন্নাথ মন্দিরে। এখানে কিন্তু ভোগ আরতির জন্য কীর্তন হচ্ছে। এখন ওপর থেকে সমস্ত ভোগের জিনিস নিয়ে আসা হচ্ছে রান্না বান্না করে। এবার এগুলো দিয়েই কিন্তু ভগবানকে কিন্তু ভোগ নিবেদন করা হচ্ছে। তো তার জন্য সমস্ত কিছু আনার পর সুন্দরভাবে কিন্তু সাজিয়ে দেওয়া হবে, তাই একটু সেগুলোই দেখিয়ে দিলাম।
যাত্রাটা যতটা পারলাম তুলে ধরলাম। ভোগের প্রসাদ খেয়ে আমরা বাড়িতে চলে এসেছি। মায়ের জন্য প্রসাদ এনেছি, মাকে প্রসাদ দিয়ে দেবো এখন খেতে। তারপরে কিন্তু আজকের মতো ভিডিওটা এখানে শেষ করব। মায়ের প্রসাদটা দিয়ে দিই, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে। তো আজকের মতো টাটা। তো এসে ফ্রেশ হয়ে নিয়েছি, ফ্রেশ হয়ে যে প্রসাদ সমস্ত নিয়ে এসেছি। এখন মাকে প্রসাদ বেড়ে দেব, জগন্নাথ দেবের প্রসাদ। প্রসাদের আয়োজনে কিন্তু অনেক কিছুই ছিল। শুক্তো ছিল এখানে, এখানে রয়েছে কচুর শাক, মোচা, ভাজা, সমস্ত রকমের 5 রকম ভাজা, পুষ্পান্ন, পনির, এখানে ডাল, চাটনি, আর রয়েছে এখানে পায়েস, এখানে বেগনি, এর মধ্যে রয়েছে দই আর মিষ্টি, পায়েসের মধ্যেও মিষ্টি আছে। তো এই সমস্ত কিছু কিন্তু জগন্নাথ দেবের প্রসাদ একদম। কিন্তু জগন্নাথ দেবের কিন্তু এটাই অরিজিনাল ভোগের প্রসাদ, যেটা ভোগের জন্য দেওয়া হয়েছে ঠাকুরের উদ্দেশ্যে। তো এই প্রসাদটা এখন দিয়ে দেবো। আমরাও কিন্তু প্রসাদ খেয়েছি, কিন্তু বাবার এই অরিজিনাল প্রসাদটা তো পাইনি আমরা জগন্নাথ দেবের। তো সেই প্রসাদটা কিন্তু একটু একটু করে আমরা পরে নেবো, এখন নেবো না, পরে নেবো।